জি বাংলার চর্চিত একটি সিরিয়াল ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের গল্পে এক বোনের প্রতি আরেক বোনের যে চরম প্রতিহিংসা তার প্রতিফলন দেখা যায়। অন্যদিকে আবার বোনের প্রতি বোনের এক অদ্ভুত ভালোবাসা আছে, যা সমস্ত পাপ নিমেষে ক্ষমা করে দিতে পারে সেই দিকটাও আছে। মেঘ আর ময়ূরী দুই বোন, দুই প্রকৃতির মানুষ। দুর্ভাগ্যক্রমে তাদের ভালোবাসার মানুষ একজন, সৌরনীল। বিয়ের আসরে তাকে বাদ দিয়ে সৌরনীলের তার বোন মেঘকে বেছে নেওয়াটা ময়ূরী কোনোদিন মেনে নিতে পারেনি। তার মনে বোনের প্রতি আক্রোশটা আরও তীব্র হয়ে যায়, যার ফলে সে ধীরে ধীরে ক্রিমিনালে পরিণত হয়। বোনকে গুলি করে মারতেও তার হাত কাঁপেনি। ময়ূরীর মনে শুধুই যে নীলকে না পাওয়ার অপূর্ণতা ছিল তা নয়, তার বাবা কোনোদিন তাকে ভালোবাসেনি, শুধুই মেঘকে ভালোবেসেছে। এই ধারণা তার মনে জাগিয়ে বসেছিল সেই ছোট্ট থেকেই, আর তাই তার মনে বোনকে নিয়ে এই আক্রোশ। তবে মেঘ কখনোই ময়ূরীকে শত্রু হিসেবে দেখেনি। মেঘ জানে নীল তার সাথে সত্যিই অন্যায় করেছে, আর সেও জেনে না জেনে সেই অন্যায়ের ভাগীদার। ময়ূরীর রাগটা খুব স্বাভাবিক, কিন্তু মেঘ বারবার দিদিকে বোঝাতে চেয়েছে যে সে তার শত্রু নয়, ভালো পথে দিদিকে ফিরিয়ে আনতে চেয়েছে। ময়ূরী পারেনি বোনকে ক্ষমা করতে, সে হিংসায় অন্ধ হয়ে গেছে। সম্প্রতি জেলে থাকাকালীন মেঘ নীলের বউভাত নষ্ট করবে বলে ইচ্ছে করে মারামারি করে হাসপাতালে ভর্তি হয় ময়ূরী, কিন্তু তার নাটক যে তার প্রাণ নিতে চলেছে নিজেও হয়তো ভাবতে পারেনি সে। অন্যদিকে মেঘও এতটাই অসুস্থ হয়ে পড়ে রক্ত দেওয়ার অবস্থায় সে আর নেই। তাই কাউকে একজনকে বাঁচাতে গেলে আর একজনকে চোখের সামনে মরতে দেখতে হতো মেঘ ময়ূরীর বাবা মাকে। মেঘ চুপ করে এটা দেখতে পারেনি। যাই হয়ে যাক না কেন, ময়ূরী তার দিদি, সে পারেনি দিদিকে রক্তের অভাবে মরতে দেখতে। তাই নিজের প্রাণের তোয়াক্কা না করেই ছুটে যায় রক্ত দিতে। মেঘের রক্তে ময়ূরী বাঁচার আশা তো ফিরে যায়, কিন্তু মেঘ পৌঁছে যায় মৃত্যুর দোরগোড়ায়। তবে দুই বোনই ভাগ্যক্রমে মৃত্যুকে হারিয়ে বাবা মায়ের কোলে ফিরে আসে। এই দৃশ্য দর্শকের জন্য একটা অনেক বড় শিক্ষা। বিভিন্ন দিক দিয়ে একটা গল্পেই রয়েছে বহু অভিমুখ। তবে মেঘের দিদিকে বাঁচাতে এভাবে ছুটে আসা দেখে দর্শকের অনেকাংশেই বোন হিসেবে তার প্রশংসা করেছেন।